তো আপনি যদি চান যে আপনার ওইটুকু হৃদয় তাতে কেউ আঘাত করবে না, আপনার হৃদয়টি একেবারে অক্ষত থাকবে, তাহলে এই কতগুলো কাজ আপনাকে মন দিয়ে করতে হবে। নাম্বার 1, উল্টোপাল্টা লোকজনকে অ্যাটেনশন দেবেন না। সবাই আপনার অ্যাটেনশন পাওয়ার যোগ্য নয়। এবার কোনো ড্রামাবাজকে যদি আপনি অ্যাটেনশন দিয়ে ফেলেন তাহলে তো বিপদ। ড্রামাবাজদের অ্যাটেনশন দেবেনই না, তারা কনফিউজড হয়ে যাবে এবং আস্তে আস্তে আপনার লাইফ থেকে ড্রামাটা করা বন্ধ করে দেবে, রাতার নিজেরাই পালাবে। নাম্বার 2, আপনার লাইফে আপনি কাউকে ওয়েলকাম করতেই পারেন, কিন্তু তার মানে সে যে একেবারে অপরিহার্য আপনার জীবনে ওটি বানিয়ে ফেলবেন না। এবং সেটি আবার উল্টো দিকের মানুষটাকে আপনি বুঝেও দিয়েছেন যে তুমি ছাড়া আমি অচল, তাহলে আপনার বিপদ কেউ আটকাতে পারবে না। নাম্বার 3, আপনার লাইফে সাকসেস, হ্যাপিনেস, মেন্টাল পিস এগুলো খুব ইম্পর্ট্যান্ট, সেই সঙ্গে সেলফ ডিপেন্ডেন্স এবং ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স এটাও খুব দরকার। ঠিক আছে, এটা আপনাকে বুঝতে হবে। নেক্সট, যদি কোনো টক্সিক লোকের পাল্লায় আপনি পড়ে যান তাহলে সিম্পলি তাকে ঘোস্ট করা শুরু করুন। সে যে আদৌ এক্সিস্ট করতো বা সে তার সঙ্গে যে আপনার আদৌ কোনো যোগাযোগ ছিল, কোনো দিন ছিল, এইটা আপনার মনে নেই, আপনি এইভাবেই ঘোস্টিং শুরু করুন। তাতে তারা ইম্পর্টেন্স না পেয়ে কাটতে থাকবে। ইমোশনালি স্ট্রং হতে থাকুন। তাতে কী হবে, উল্টো দিকের লোকজন যদি ফালতু বোকার মতো কিছু ড্রামা ক্রিয়েট করে সেগুলোতে আপনার কোনো রকম মাথা ব্যথা থাকবে না। অন্যের ড্রামায় আপনি পার্ট হতেই যাবেন না, চেষ্টাই করবেন না, এবং বুঝতেই পারবেন যেগুলো ফালতু নাটক করছে, এবং আস্তে আস্তে কী হবে, তারা সরে যাবে। আপনি যখনই অন্যের ড্রামার মধ্যে পার্ট হতে শুরু করবেন তখন আপনার ইম্পর্টেন্ট কাজগুলো আর হবে না। আর লাস্ট, হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এফোর্টলেসলি মুভ করুন। আপনার কোথাও কোনো সমস্যা হচ্ছে বা কিছু হচ্ছে, আপনার কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা করা দরকার নেই, আপনি জাস্ট বেরিয়ে চলে যান। এবং যখনই আপনি কোনো এফোর্টলেস মুভ করতে থাকবেন তখন উল্টো দিকের মানুষটা রিগ্রেট করবে, এবং আপনার মূল্য যারা বুঝবে তারা তো আপনাকে কদর করবে, আর যারা বুঝবে না তারা পরে হাত কামড়াবে। অর্থাৎ এইগুলো করলে আপনার ওই ছোট্ট হৃদয় ধাক্কা দেওয়ার ক্ষমতা কারণ নেই। নিজের হৃদয়কে প্রোটেক্ট করতে জানুন। ভালো থাকুন।